নমস্কার বন্ধুরা, কুক উইথ শেফ সত্যাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব বাঙালির অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী এক পদ ইলিশ ভাপা। সর্ষে, ঝাঁঝ, নারকেলের মিষ্টি স্বাদ এবং টক দইয়ের ক্রিমি টেক্সচার এই রেসিপিটাকে করে তুলবে একেবারে অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে বাড়িতে তৈরি করবেন পারফেক্ট ইলিশ ভাপা। চলুন দেখে নেওয়া যাক এর জন্য উপকরণ কি লাগবে। ইলিশ মাছ একটা গোটা, হলুদ সর্ষে 2 টেবিল চামচ, কালো সর্ষে 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 8টা থেকে 10টা, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, টক দই 3 টেবিল চামচ, কাজু বাদাম 8 থেকে 10টি, কোরানো নারকেল 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সর্ষের তেল 4 টেবিল চামচ। এখন ইলিশ মাছের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 মিনিট ম্যারিনেট হতে দিন। রান্নার পদ্ধতি: প্রথমে হলুদ সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা এবং সামান্য জল দিয়ে একটি মিশ্রণ পেস্ট তৈরি করে নিন। এবারে এই মিশ্রণটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিন। এবারে একটা স্টিমারে গরম জল ফুটিয়ে নিন, নিচে একটা পাত্র রেখে এইভাবে
এখন ইলিশ মাছের টুকরোগুলোকে এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে একটা পাত্রের মধ্যে আমরা সাজিয়ে নেব। আর উপরে কাঁচা লঙ্কা এবং বাকি মিশ্রণ দিয়ে চারিপাশে ছড়িয়ে দিন। এবারে এই কাচের পাত্রটিকে ভালোভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে ঢেকে দিন। এবার স্টিমারে জল গরম হয়ে গেছে। এবার এই পাত্রটিকে জলের মধ্যে বসিয়ে দিন, একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিন। 20 থেকে 25 মিনিট এটাকে ভালোভাবে ভাপ দিন। নির্দিষ্ট সময় পরে ঢাকনা খুলে দেখবেন সুগন্ধে ভরপুর অসাধারণ ইলিশ ভাপা তৈরি। গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু ইলিশ ভাপা। একবার খেলে এর স্বাদ আপনি কখনো ভুলতে পারবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেল কুক উইথ শেফ সাতিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন বাঙালি এবং ভারতীয় রেসিপি নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শেফ সত্যপ্রিয় বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।